আজকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির। তিলোত্তমাকে ধর্ষণ করে, এই খুন করে ধর্ষণ করেছে আমরা সকলেই জানি। আর তিনি কেন, তাকে কেন খুন করা হয়েছে কম বেশি জানি। আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়ে গুটি কয়েক কথা বলবো। আচ্ছা, আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। খুন করে ধর্ষণ, আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন। আপনাদের এইখানে একটু আগে গেলে কোথায় ওটা কামদুনি, তাই তো? এখান থেকে কত দূর? 4-5 কিলোমিটারের মধ্যে। কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল, এটা বুঝবেন ভালো করে। ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে, প্রথম ধর্ষণ করে, তারপরে কি করবে না করবে বলে দেবে, হ্যান করবে ত্যান করবে, যাই হোক, তারপরে খুন করে দেয়। কিন্তু তিলোত্তমার ঘটনা, এখানে এতজন ভিডিও হচ্ছে, পুলিশের লোক আছে, সেন্ট্রাল আইবির লোকও থাকতে পারে, কারণ অবস্থা দিকে কি করছে না করছে এখন রাজ্য সরকার, কেন্দ্র সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ওদের দেখানো পথে আমি চলছি না। ওদের দুর্নীতি, ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি, ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে। আমি নির্দ্বিধায় বলছি, তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। কারণটা কি? আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয়, খুনের কারণটা আমরা খুঁজতে থাকি। তা তিলোত্তমাকে যদি শুধু খুন করে দিত, তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে 2 নম্বরই মালগুলো সহজে এক্সপোজ হয়ে যেত। এই 2 নম্বরগুলো যাতে না এক্সপোজ হয়, সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে, যাতে জনমানুষে কি হয়, ওই সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিলে বাবু, এইরকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল। কিন্তু নয়, সেটা নয়। তিলোত্তমা ওই আরজিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো, সেইগুলোর বিরোধিতা করেছে। কি কি অন্যায় চলতো? ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখত, সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতে, মুখটা চেঞ্জ করে দিয়ে। তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল। তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল? মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা, মৃতের হাড় গোড় বিক্রি করে দিত। শুধু তাই নয়, ওটি রুমের মধ্যে, অপারেশন থিয়েটারের মধ্যে, যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রোগী যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে, ওদেরকে ছেড়ে এরা মচ্ছব করত ভিতরে। এর প্রতিবাদ আমাদের আমাদের তিলোত্তমা ছিল, আপনাদের সোদপুরের মেয়ে। তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল? ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্ট গুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো, সেটার মধ্যে ভেজাল আসতো। তাহলে এই তিলোত্তমার অপরাধটা কি ছিল? আরজিকর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল। ঠিক নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ দাকে কেন জেল খাটতে হয়েছিল? রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে। আমাদেরকে প্রাণে মারতে পারেনি, আমাদের বোনটাকে, আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে। কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি, তিলোত্তমাও হয়েছে। তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল, ওই নোংরামির প্রতিবাদ করেছিল বলে। কাদের জন্য প্রতিবাদ করেছিল? আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল, এটা মাথায় রাখবেন। আজকের দিনে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। তিলোত্তমার ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে, কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় রেখে প্রতিবাদ করেনি। তিলোত্তমা প্রতিবাদ করেছিল আরজিকর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায়, সেই দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল, যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল, এই অন্যায়ের হাত থেকে মুক্তি করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছিল। আর এই প্রতিবাদের
ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল, পৃথিবী থেকে পাঠিয়ে দিল। তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না, আপনাকে আমাকে